বাবার বাড়িতে সম্পদ না থাকলেই শান্তি। সম্পদ নিয়ে যে ভাই বোনের মধ্যে কত রকমের কীর্তি কাহিনী হয়, আমার ভাইদের তো একে অপরের মাথা ফাটিয়ে ফেলেছে। কত যে ঝামেলা ভাইদেরকে নিয়ে শুরু হয়েছে, মামলা মোকদ্দমা, পুলিশ, এখানে সেখানে দেয়ান দরবার, কত কি যে ঝামেলা তৈরি হয়েছে আমাদের সুখের সংসারে। বাবা মার বয়স হয়েছে, বাবা মাকে অনেক আগেই বলেছিলাম আপনারা বেঁচে থাকতে থাকতেই সম্পদগুলো ভাগ করে দিয়ে দেন, কিন্তু বাবা মা কথা শুনেনি। বাবা মা কথা যদি শুনতো তাহলে আজকে এই পরিণতি দেখতে হতো না। আজকে এক ভাইয়ের মাথা ফাটাইছে তো কালকে আরেক ভাইয়ের ঘর ভাঙতে গিয়েছে। ভাইয়েরা কি এত শত্রু হয়? আমার ভাইয়েরা এরকমই শত্রু হয়েছে, কোনোভাবেই সামাল দিতে পারি না। আমাদের দুই ভাইয়ের পর এক বোনের জন্ম হয়, আর পরে আরেকটা ভাই হয়, তারপর আবার আরেকটা বোনের জন্ম, তারপর আরেকটা ভাই। এভাবে আমরা 6 ভাই বোন। এই 6 ভাই বোনের মধ্যে আমাদের মধ্যে ছোটবেলা থেকে আনন্দে মেলমেশে বড় হলেও আস্তে আস্তে সবাই সবাইকে অসহ্য ভাবতে শুরু করেছে, দূরত্ব তৈরি হয়েছে। কেন যেন কেউ কাউকে আর সহ্য করতে পারে না আগের মতো। মা বাবা যখন বেঁচে ছিল না খেয়ে শুধু সম্পদ জুগিয়েছিল, সম্পদ কিনেছিল। ওনারা মনে হয় অপেক্ষায় থাকতেন গ্রামে কে সম্পদ বিক্রি করবে, বাড়িতে কে সম্পদ বিক্রি করবে, আর সেই সম্পদটাই নিজেদের নামে লিখে নিতেন। যাই হোক, তখন বাবার টাকা পয়সা থাকাতেই হয়তো বা সম্পদ কিনতে পেরেছে। কিন্তু এখন আফসোস হয়, বাবা যদি সেদিন এত সম্পদ না কিনতেন তাহলে অন্ততপক্ষে ভাই বোনের সম্পর্কটা ভালো থাকতো। এতটা নিষ্ঠুর আচরণ কেউ কারোর সাথে করতে সাহস পেতেন না। আমার বড় ভাই সম্পদের ভাগ কাউকেই দেবেন না। সারা জীবন আব্বার সাথে জমিতে কাজ করেছেন, এটা অস্বীকার করার মতো না। কিন্তু সম্পদের ভাগ তো সব ভাই বোনরাই হয়। উনি মানতে নারাজ। ওনার একটাই কথা, আমি ছোটবেলা থেকেই বাবার সাথে অনেক কষ্ট করেছি, বাবার ভালো ভালো জায়গাগুলো আমি ভোগ করব, আমি নেব। আর বাবা তো বলে যায়নি তোদেরকে সম্পদ দিতে হবে, বোনদেরকে তো দেওয়া দূরে থাকুক, উনি ছোট ভাইদেরকেই সম্পদ লিখে দিতে রাজি না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ছোট ভাইয়েরা বিরক্ত হয়ে ওনার মাথা ফাটিয়ে দিয়েছে। উনি আবার বিরক্ত হয়ে গিয়ে মামলা করেছেন। শ্বশুরবাড়িতে আমরা 2 বোন থাকি, আমাদের আর ইজ্জত বলতে কোনো কিছুই শ্বশুরবাড়িতে রইল না, কারণ বারবার খবর আসে আর আমরা দৌড়ে যেতে হয় সমস্যার সমাধান করার জন্য। জামাইরা ভালো হওয়াতে হয়তো বা কোনো কিছু বলে না, তবে মুখের ওপরে যে বলে না তাও কিন্তু না। মাঝে মাঝে কোনো কিছু জামাইয়ের ভুল ধরতে গেলে সে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে বলে দেয় যে তোমার বাবার বাড়িতে তার চেয়ে খারাপ অবস্থায় আছে, সেগুলো সামলাও। আমাকে নিয়ে, আমার পরিবার নিয়ে কথা বলার তোমার কোনো দরকার নেই। তখন খুব লজ্জা লাগে। সত্যিই তো আমার বাবার বাড়িতে তো আরো নিষ্ঠুর কাহিনী ঘটে চলেছে। বাবার বাড়ির মানুষের দোষও বা দিব কি, কারণ আমার ভাইগুলা এক একটা অমানুষ হয়েছে। কোনোদিন তো বোনদের খোঁজ খবরও নেয় না। বাবা থাকতে বিয়ে দিয়ে গিয়েছেন। বাবাকে বারবার বলেছিলাম আব্বা আপনি থাকতে থাকতে সম্পদগুলোর ভাগ করে দিয়ে যান, কিন্তু আমার আব্বা বলেছিল যে না, সম্পদ সব ছেলে মেয়েরই, এখানে ভাগ করে দেওয়ার কোনো কিছু নেই। আমি জীবনদশা কোনোদিনও আমি আলাদা সংসার দেখতে চাই না, কিংবা সম্পদ ভাগ করে দিতে চাই না, কিন্তু আমার বাবা বেঁচে থাকতে থাকতেই ওনার ছেলেরা আলাদা খাওয়া শুরু করেছে। কেউ কারো ছায়া পর্যন্ত মারাতো না, কারণ যখন ভাইয়ের বোরা এসেছে তখন তাদের ভিতরে হিংসা ঢুকেছে। তাদের যখন সন্তান হয়েছে তখন সংসারে আরো শান্তি দূর হতে শুরু করেছে, কারণ মা বাবা কার সন্তানকে বেশি কোলে নিয়েছে, কার সন্তানকে আদর করেছে, এইসব হট্টগোল লেগেই থাকতো। বড় সংসার, তার উপরে একে একে ভাইয়েরা ছোট বয়সেই বিয়ে করে ফেলেছে। গড়ে আর মানুষের কমতি ছিল না, গড় ভর্তি মানুষ ছিল। আমরা তো আদর সমাদর কখনোই পেতাম না, কারণ আমার ভাইয়েরা আমাদেরকে নিয়েও হিংসা করতো। ওই যে আমরা জামাই নিয়ে যেতাম, 1 দিন 2 দিন থাকতাম, তারপরে এগুলা নিয়ে আস্তে আস্তে বাবা অসুস্থ হয়ে গেলেন। বাবার কথা একটাই ছিল, সম্পদের মালিক সবাই, কিন্তু এখন মা বেঁচে আছে, মাকে তো কেউই দাম দেয় না, তাই না? মায়ের কথাই কি বা আসে যায়। মা তো এখন মেয়েদের বাড়িতে বাড়িতেই থাকতে হয়, খেতে হয়। এরকম করতে করতে কিছুদিন আগে আমার 2 ভাই মিলে আমার বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। তাও এটার দোষ ছিল বড় ভাইয়েরই। সে কোনোভাবেই সম্পদ বুঝিয়ে দিবে না। সম্পদ বুঝিয়ে দিলেও কোন জমিটার দাম কম হবে, কোন জমিটার দাম বেশি হবে, এগুলা যাচাই বাছাই করে কম দামি সম্পদগুলাই ভাইদেরকে দিতে চায়। ওরাও তো এখন নিজের বুঝ বুঝে, ওরা এটা মানবে কেন? এগুলো নিয়ে ঝগড়াঝাটি ঝামেলা হতে হতে বোদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এখন এমনটা হয়েছে যে এক বউ আরেক বউকে দেখলেই মনে হয় যে চুল ছিঁড়াছিঁড়ি করবে, এরকমটা হয়েছে। ওদের কাছ থেকে ওদের সন্তানরাও শিখতেছে, ওদের সন্তানরাও দেখি মাঝে মাঝে খবর পাই ঝগড়া করে। যাই হোক, সবকিছু মিলে বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। হসপিটালে ভর্তি হতে হয়েছে, সেখান থেকে পুলিশ কেস হয়েছে। পুলিশ বাড়িতে এসেছে, অনেক খোঁজ খবর নিয়েছে। তারপর একটা বৈঠক হয়েছে, এগুলো নিয়ে যে কত ঝামেলা হয়েছে। তারপর হাতে পায়ে দৌড়ে ভাইদেরকে মিলমিশ করিয়ে দিলাম, মামলা তুলে নিলাম। কিন্তু 2 দিন পর পর ভাইদের মধ্যে মারামারি হয়, একজন আরেকজনের ঘর ভাঙতে যায়। কি যে বিশ্রী কাহিনী। পুরো এলাকার মানুষ জড়ো হয়ে যায়, বাড়ির মানুষ জড়ো হয়ে যায়। খুব লজ্জা লাগে। এলাকায় তো যেতেই পারি না জামাই, যার সামনে পড়ে সেই বলে তোমার ভাইদের মধ্যে অনেক ঝগড়া হয়, অনেক মারামারি হয়। এগুলো
সমাধান করতে পারো না, তোমাদের কাছে কি এগুলো সমাধান নেই? আসলে আমাদের কাছে সত্যিই কোনো সমাধান নেই, কারণ আমার ভাইয়েরা তো আমাদেরকেই কিছু দেয়নি। আমার ভাইয়েরা আমাদেরকেই তো দাওয়াত দিয়ে কোনোদিন খাওয়ায়নি। আমরা আসলে আরও ভাইদের মুখ কালা দেখতে হয়, ভাবিদের মুখ কালা দেখতে হয়, কেমন যেন একটু আচরণ করে। মাঝে মাঝে তো আমরা রান্না করে শ্বশুরবাড়ি থেকেই নিয়ে যাই, শুধুমাত্র মাকে নিয়ে একটু হেঁটে আসার জন্য যাই, কিংবা বাবার বাড়িতে গেলে মনে যে শরীরটা পাতলা হবে, মনে একটু শান্তি লাগবে সেই জন্য যাই, না হয়তো এমন ভাইয়ের বাড়িতে যাওয়ারও কথা না। আমার মা সবসময় বলে এটা তোর ভাইয়ের বাড়ি না, এটা তোর বাবার বাড়ি, সেই জন্যই আসলে আসা হয়। আমার মাকে অনেক আগে আমাদের বোনদের গাড়ে তুলে দিয়েছে আমার ভাইয়েরা, কারণ আমার ভাইয়েরা হিসাব করে দেখেছে যে আমরা নাকি আমার বাবার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আচ্ছা, বিয়েতে তো বাবা অনুষ্ঠান করেই বিয়ে দেয়, তাই না? সেখানে কিছু খরচ হয়, আর এই খরচটাই আমার ভাইয়েরা সহ্য করতে পারেনি। আমার বাবা নাকি আমাদের পেছনে বিয়েতে অনেক খরচ করেছে, সেজন্য নাকি মাকে পালার অধিকার আমাদেরও আছে এবং দায়িত্ব আছে। অধিকার বুঝে নিলাম আমরা, আমাদের অধিকার আছে কিংবা দায়িত্বও আমাদের আছে, তাই বলে আমাদের গাড়ে তুলে দিবে, এই বিষয়টা তো একেবারেই লজ্জাজনক। কারণ আমরা শ্বশুরবাড়িতে থাকি, আমাদের হাজব্যান্ডদের কিন্তু আলাদা করে রাজপ্রাসাদ নেই, সবাই কিন্তু বাবার সম্পদ কিংবা বাবার বাড়িতেই থাকে। যাই হোক, তারপরেও আমরা মেনে নিয়েছি, আমার হাজব্যান্ডরাও মেনে নিয়েছে, আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, তাদের কোনো আপত্তি নেই। কারণ এই জন্যই আপত্তি নেই, আমরাও আমার মাকে নিয়ে সবসময় চিন্তা করি বাড়িতে থাকলে কি খেলো না খেলো, আবার বুঝি ভাইয়েরা ঝগড়া লেগেছে, কারণ ভাইয়ের ঝগড়া লাগলে সব কিছুর দায়ভার আমার মায়ের উপরে এসে পড়ে, আমার মাকে গালমন্দ করে, তখন সেগুলো শুনতে আবার ভালো লাগে না। এভাবে আমাদের সংসারের অশান্তি দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কোনোভাবে কত সালিশ, কত দরবার, কত এলাকার মাতাব্বরদেরকে নিয়ে বসা হয়েছে, আমার বড় ভাইয়ের একটাই কথা, সে এভাবে সম্পদ ভাগ করবে না, সে যেভাবে চায় সেভাবেই সম্পদ ভাগ করবে। সে আমার বাবার সাথে অনেক পরিশ্রম করেছে, বলেছিলাম যে কিছু সম্পদ না হয় আপনাকে বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু সে আমাদেরকেও সম্পদ দিতে নারাজ। আমরা নাকি আমার ছোট ভাইদের পিছনে নাকি ইন্ধন যোগাই, এমনটা বলে। আসলে বিষয়টা এরকম না, আমাদের জন্য সব বাইকগুলোই খারাপ, কারণ ওরা যেহেতু আমাদেরকে আদর সমাদরই করতে ভুলে গিয়েছে, আমাদের খোঁজখবর নিতেই ভুলে গিয়েছে, তাহলে আমাদের কাছে চারজনেই একরকমই, আলাদা করে কোনো তারা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। তবে আফসোস লাগে, খারাপ লাগে, বাবার এই সম্পদ না থাকলেই ভালো হতো, কারণ এখন একজন আরেকজনের মাথা ফাটাতে হতো না, একজন আরেকজনের ঘর ভাঙতে হতো না, একজন আরেকজনের নামে মামলা দিতে হতো না। কিন্তু এই অশান্তি কবে শেষ হবে, আদৌ কি শেষ হবে সেটা জানি না, কারণ আমার বড় ভাই যতবার ধ্যান দরবার বসে ততবার সে পালিয়ে যায়, সে কখনো বসতে চায় না দরবারিদের সামনে। এটা কেন করে, কি কারণে করে জানি না। এখন এলাকার মানুষও ক্ষিপ্ত, আসতে চায় না, বলে যে তোদের এগুলো নিত্য নৈমিত্তিক ঝগড়া ঝামেলা, আমরা এগুলোতে আর যেতে চাই না, এমনটা বলে। কি যে কষ্ট লাগে, বাবার এই সম্পদের দিকে তাকালে আফসোস হয় যে বাবা কেন কিনেছেন এত সম্পদ, না কিনলে হয়তো বা সংসারে শান্তি থাকতো। বাইরা মানুষের কাজ করে এসে একবেলা পেট ভরে খেয়ে অন্ততপক্ষে নিশ্চিন্তে ঘুম দিত, ভাইয়ের মধ্যে এত ঝগড়াঝাটি, মাকে এত অসম্মানের সম্মুখীন হতে হতো না। যাই হোক, ভালো লাগলে গল্পটা প্রচার করবেন, এই জন্যই আপনার কাছে শেয়ার করেছি যে আমাদের সম্পদ নিয়ে যে ঝামেলাটা হচ্ছে আমাদের দেশে, অনেক মানুষই এভাবেই বক্তব্যে। আর বোনদের কথা বলে তো লাভই নেই, বোনরা হলো ভাইদের বড় শত্রু, কারণ একটা সময় বোনদের বিয়ে হয়ে গেলে ভাইয়েরা আর বোনদেরকে পছন্দই করে না, দেখতেই পারে না, মনে করে যে সংসারে যত অশান্তি সব কিছুর জন্য বোনেরাই দায়ী। আসলে বোনেরা দায়ী না, কিছু কালনাগিনী কালসাপ মহিলা এসে বাইরের বউ হয়ে আসে, ওরা সংসারটাকে তছনছ করে দেয়। আর কিছু অসভ্য রকমের ভাই থাকে যারা নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বোঝে না, ওদের জন্যই সব কিছু শেষ হয়ে গিয়েছে। হয়তো বা আমার গল্পের সাথে অনেকেরই মিলে যেতে পারে, সেজন্যই বললাম যে এই পৃথিবীতে আমরাও ভুক্তভোগী, আমরাও অনেক কিছুর থেকে ভাইদের কাছে বঞ্চিত হয়েছি। ভালো লাগলে গল্পটা প্রচার করবেন। ধন্যবাদ বোন, আমার গল্পটা প্রচার করে দিয়েছি। এরকম গল্প আমি কয়েকটাই প্রচার করেছি, বিশেষ করে গাজীপুরের কয়েকটা গল্প প্রচার করেছি। ভাইয়েরা এভাবেই ঠিক বোনদেরকে ঠকিয়েছে। তারপরেও বলবো, আসলে পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের মতো মধুর সম্পর্ক আর কোনো কিছু হতে পারে না আমার মতে, কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ভাইয়েরা বোনদের